যিশু থাকো, শান্তি রাখো, শয়তানের পথ বদ্ধ করে। যিশু থাকো, মানবিমান সব ছাড়িলাম, তব আত্মা পাবার তরে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মধুর নামে আন্তরিক শুভেচ্ছা জানাই। আবাস তাম্বুর আসবাব সম্বন্ধে তক্তার বিষয়ে দেখছিলাম। তক্তা ও চুঙ্গি মোট 100টি চুঙ্গি ছিল। 48টি তক্তার নিচে 2টি করে এবং 2টি স্তম্ভের নিচে 2টি করে চুঙ্গি ছিল। তক্তাগুলির নিচের দিকে পায়া ছিল এবং সেই পায়াগুলি রূপোর চুঙ্গিতে বসানো ছিল। এদের প্রত্যেকটি ওজন প্রায় 100 পাউন্ড, মানে 40 কেজি। যাত্রা পুস্তক 38 অধ্যায় 27 পদে লেখা আছে, সেই 100 তালন্ত রৌপ্যে পবিত্র স্থানে চুঙ্গি ও তিরস্করণীর চুঙ্গি ঢালা গিয়াছিল। 100 চুঙ্গির কারণ 100 তালন্ত, এক এক চুঙ্গির কারণ এক এক তালন্ত ব্যয় হইয়াছিল। যদিও তক্তাগুলি বহু প্রণালীর মধ্য দিয়ে প্রস্তুত হয়েছে, তথাপি দাঁড় করাবার বা দাঁড়াবার ক্ষমতা তাদের ছিল না, কিন্তু তাদের শক্ত হয়ে দাঁড়াতেই হবে। এই রূপোর চুঙ্গি হচ্ছে পরিত্রাণ ভূমি, রৌপ্য হচ্ছে ঈশ্বরের কাজ এবং তিনি সৃষ্টি করেছেন, কিন্তু ইট মানুষের দ্বারা নির্মিত। পরিত্রাণ ঈশ্বরের কাজ এবং ঈশ্বর থেকে, কেননা মানুষের কার্যের দ্বারা পরিত্রাণ পাওয়া যায় না। যেমন তক্তাগুলো সেই রৌপ্যের চুঙ্গির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিল, তদ্রূপ আমাদেরকেও খ্রিস্টের উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে যদি আমরা চাই তিনি খ্রিস্টই আমাদের পতন থেকে উদ্ধার করতে পারেন। তাই আমাদের প্রয়োজন প্রার্থনা করা বেশি করে। জিহুদা 24 পদে লেখা আছে, আর তিনি তোমাদেরকে উচট খাওয়া হইতে রক্ষা করিতে এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন। যেমন যিশায় 41 অধ্যায় 10 পদে বলে, আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না, আমি আপন দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। যেমন রৌপ্যের উপর তক্তাগুলি দাঁড়িয়েছিল এবং রৌপ্যের ওজন অনেক বেশি এবং মূল্যবান, তদ্রূপ আমাদের আসল পাপ ক্ষমা ও পরিত্রাণ আরো বহুমূল্য। প্রথম পিতর 1 অধ্যায় 18-19 পদে বলে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। প্রতি একক তক্তা পরিত্রাণ প্রাপ্ত বিশ্বাসীর ব্যক্তিগত জীবন। অতএব ঈশ্বরের আবাসভূমি এই পবিত্র স্থানেই হল মণ্ডলী। এফেসীয় 2 অধ্যায় 19-20 পদে, অতএব তোমরা অসম্পর্কীয় ও প্রবাসী নহ, কিন্তু পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। তোমাদেরকে প্রেরিত ও ভাবাদিগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে, তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যীশু। তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। তাহাতে আত্মাতে ঈশ্বরে আবাস হইবার নিমিত্ত তোমাদিওকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। খ্রিস্ট একটি মণ্ডলী, কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রিস্ট। 1 করন্থীয় 3 অধ্যায় 11 পদ। স্বর্গে যে ঈশ্বরের আবাসভূমি হবে, সেখানে প্রতি বিশ্বাসীকে খ্রিস্টের সমপর্যায়ে উপস্থিত করবে, কেননা খ্রিস্টই পরিত্রাণের কার্য সমাপ্ত করেছেন এবং সমাপ্ত হলো বলে ঘোষণা দিয়েছেন। তাই পরিত্রাণ পেতে হলে যিশুতেই বিশ্বাস করতে হবে। ঈশ্বরের সেবা, প্রার্থনা, দান, ধ্যান, বাপ্তিস্ম দ্বারা পরিত্রাণ পাওয়া যায় না বা পেতে পারেন না। প্রথমে প্রভু যিশুতে বিশ্বাস করে পাপের ক্ষমা লাভ করুন, তারপর আপনার সৎকর্মগুলি, প্রার্থনা, সেবা, দান ঈশ্বর তিনি গ্রাহ্য করবেন। পরিত্রাণ খ্রিস্ট থেকে। ঈশ্বরের দান, মানুষ এই পরিত্রাণে কিছুই যোগ করতে পারে না। ঈশ্বরের দৃষ্টি ছিল যেন সমস্ত জিনিস সূক্ষ্ম ও দৃঢ় হয়। তক্তাবিহীন আবরণ হাওয়া বইলেই কাঁপতে থাকত এবং কাঁপতে কাঁপতে অনেক সময় পড়ে যেত বা দুলতে থাকত। তদ্রূপ হৃদয় অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয়। অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ। এরূপ না হলে আমাদের বিশ্বাস দৃঢ় হতো না। এরপর স্বর্ণ কড়া দিয়ে অর্গলের সঙ্গে আটকানো থাকতো।
যাত্রা পুস্তক 26 অধ্যায় 29 পদে। আর ওই তক্তাগুলি স্বর্ণে মুড়িবে এবং অর্গলের ঘর হইবার জন্য স্বর্ণ করা গড়িবে এবং অর্গলগুলি স্বর্ণ দিয়া মুড়িবে। 29 পদের প্রত্যেকটি জিনিসই আকর্ষণীয় ছিল। মণ্ডলীর শুরুতে এগুলি প্রয়োজন ছিল, দরকার ছিল, যেন উপাসনাকারীরা তার পবিত্র গৌরব ও তার মহত্বে আকৃষ্ট হন। এক্ষেত্রে বলা যায় নতুন জেরুসালেম খাঁটি সোনার, প্রাচীরের গাঁথনি সূর্যক্রান্তমণির এবং নগর নির্মল কাঁচের সদৃশ পরিষ্কৃত সুবর্ণময়। প্রকাশের বাক্য 21 অধ্যায় 18 পদে তা লেখা আছে। কিন্তু বর্তমান মণ্ডলীতে স্বর্ণ রৌপ্য আমাদের নেই, তথাপি আবাসভূমির সৌন্দর্য ও গৌরবের থেকেও অনেক উচ্চতর খ্রিস্ট মণ্ডলী। কেননা যাহা লোপ পাইতেছে তাহা যদি তেজযুক্ত হইল, তবে যাহা স্থায়ী তাহা কত অধিক তেজযুক্ত। 2 করন্থীয় 3 অধ্যায় 10 এবং 11 পদে তা লেখা আছে। আমাদের জন্য এক অতি উত্তম চিরস্থায়ী অনন্ত আবাস অপেক্ষা করছে, আর তার জন্য আসুন আমরা নিজেদের প্রস্তুত করি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের জন্য এক সুন্দর আবাস প্রস্তুত করে রেখেছ, যার জন্য আমাদেরকে প্রস্তুত করছো দিন প্রতিদিন। অনুগ্রহ দাও যেন আমরা তোমার উদ্দেশ্যে প্রভু প্রস্তুতি নিই। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। মানবিমান সব ছাড়িলাম, তব আত্মা পাবার তরে। যিশু থাকো, শান্তি রাখো, শয়তানের পথ বদ্ধ করে। যিশু থাকো।